যেভাবে ভেজাল দুধ উৎপাদন করা হয় ঠিক ঠিক তার জিনিসপাতিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। এই দুধগুলো কিন্তু এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে যায়। দর্শক, এনটিভিতে স্বাগত জানাচ্ছি, আমি ইনামুল হাসান। মাহে রমজান উপলক্ষে যে সামনে ঈদকে সামনে রেখে যে মিষ্টি তৈরির যে চাহিদা, সেই চাহিদা তৈরির যে সব থেকে বড় যে প্রয়োজন সেটা দুধ। সেই দুধ যখন ভেজাল তৈরি হয় এবং সেই ভেজাল তথ্য যখন র্যাবের হাতে এবং ভোক্তা অধিদপ্তরের হাতে চলে আসে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে যশোর কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে ঘোষপাড়ায় কিন্তু এই যে ভেজাল দুধের যে কারখানা রয়েছে, সেই কারখানায় কিন্তু বিপুল পরিমাণ যে ভেজাল তৈরির যে সামগ্রী রয়েছে, ইতিমধ্যে কিন্তু র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের লোকজন তারা কিন্তু এখানে সেগুলো সামনে নিয়ে এসেছে এবং এই দুধগুলো কিন্তু এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে যায়। এবং আমাদের যতটুকু আমরা তথ্য রয়েছে, এর আগেও কিন্তু এই পরিবারের বিরুদ্ধে, অর্থাৎ এই ঘোষপাড়ার বিরুদ্ধে আগে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুধ যেভাবে তৈরি করা হয়, আমরা সেই দুধের যে এই ঠিক এর সাদা পানি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের দেখানোর চেষ্টা করি যে সাদা পানি, এই সাদা পানি থেকে কিন্তু এই যে সাদা যে কেমিক্যালটা রয়েছে, এই যে জেল আমরা সাধারণত বলছি, এখানে আমরা এখনো শিওর না আসলে জিনিসটা কি ধরনের কাজ করে, এটা কিন্তু ওতে মিশানো হয় এবং একটা দেখছি যে এটাকে আবার ফিল্টার করা হয়। সব মিলে যে ভেজাল যে বিষ তৈরি করে আমাদের সারা বাংলাদেশে সরবরাহ করে, সেই ঘোষপাড়ার কিন্তু আজকে আমরা দেখেছি যে অভিযান চালাচ্ছে এবং অভিযান চালানোর একটা বড় একটা সফলতা আমি মনে করি যে এটা কিন্তু ঈদকে সামনে রেখে যে এই যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু যে তৎপরতা, সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং সেটার যে অভিযানটা সেটা আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চলমান রয়েছে। দর্শক, আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব যে এখানকার আরেকটা পরিবারের এখানে যাব আমরা। কেশবপুর উপজেলার পাজিয়া ইউনিয়নে কিন্তু এই যে ঘোষপাড়ার মধ্যে কিন্তু আসলে এই যে অভিযানটা তারা কিন্তু আজকে চালাচ্ছে এবং এখানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক রয়েছেন, তিনি কিন্তু থেকেই কিন্তু আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বেশ কিন্তু হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, আমরা ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছি যেভাবে ভেজাল দুধ উৎপাদন করা হয় ঠিক ঠিক তার জিনিসপাতিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে এবং র্যাবের যে চক্ষুর যে অভিযানটা তারা কিন্তু সফল বলতে যেতে পারে। এইরা যে দুধটা তৈরি করে সারা বাংলাদেশে কিন্তু বিষাক্ত যে দুধটা সরবরাহ করে, সেই সরবরাহের মূল কারিগর কিন্তু আজকে হাতে নাতে ধরেছে র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের লোকজন। আপনি আসলে কেন এই ভেজাল দুধ উৎপাদন করেন? আমি এসে আর কোনোদিন কিছু করবো কেন করেন একটু বলেন। জীবিকা নির্বাহের জন্য স্যার। কত টাকা লাভ হয়? ওই স্যার জীবন চলে। আপনি এই যে ভেজাল দুধ উৎপাদন করেন, আপনার এর আগেও আপনাদের এইখানে অভিযান চলেছে, তারপরেও আপনারা মানুষকে বিষ খাওয়ান, কেন খাওয়ান? খাও না। খাওয়ান কেন? বারবার বলেন আপনি খাওয়ান কেন? এই যে তৈরি করেন কেন? আর কোনোদিন খাবো না স্যার, এই শেষ। আপনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? আর স্যার আমি কিছু জানি না, আপনি যদি সত্য কথা বলবেন, না হলে তো কথাই বলছি। কতদিন ধরে এই ব্যবসা করেন? কতদিন ধরে? সীমিত কিছুদিন। কি নাম আপনার? মারুফ। আপনার পিতার নাম কি? সেলিম ভাই, স্বপন। সেলিম ভাই। দর্শক, ঠিক দেখছিলেন যে আসলে যে মানে কেমিক্যালের মাধ্যমে যে সাধারণত যে এখানে যে তৈরি করা হয়, সেই সামগ্রী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মূলত আসলে এগুলো আপনারা যে কেমিক্যালে তৈরি করেন, কিভাবে তৈরি করেন আমাদের একটু বলেন। আপনি ফ্রেন্ডলি বলেন যে কিভাবে তৈরি করেন। শিকার কিছু আমি বলতেছি সব কিছু। ওই গুঁড়ো দুধ পাউডার আছে, ওটা দিয়ে ওই গুলাইতে, আর ওই আটাটা দিলে ওতে সেলার ওঠে। তেলে ভাগ হয়। ওই যে আঠাটা মূল কেমিক্যালটা কি নাম? মূল কেমিক্যাল আছে ওইটা আছে, গ্লুকোজ। এটা আছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ দিয়ে এটা দিয়ে কি করেন, তারপরে কি করেন? ওটা স্যার ওটা দিয়ে ওই পানি দিয়ে আর ওই দিলে ওই কয়টা পরিবার মিলে এটা করে? আমি একা। আপনি কাউকে লুকাচ্ছেন কেন? আপনি তো একা করেন না। দোকানি স্যার। এটা যে তৈরি করেন, কত লিটার দিনে আপনারা সর্বোচ্চ? আমার আমি সাহেব বাড়ি দুধ হয় স্যার, ওই 1-2 হলেও 50 লিটার মতো।
দিনে কত টাকা? মানে এবারে তো আমার ওই বাড়ির দুধ দে 1.5 কেজি দুধে কত 500 400 টাকা মতো। 400-500 টাকা দুদিন আপনি ভেজাল দইয়ের ব্যবসা করেন? আপনি কি আমাদের খুব অবগত? 400 টাকা দিনে এই ভেজাল দইয়ের ব্যবসা করেন? আর স্যার মেন কথা হলো কি কোম্পানি যখন দুধ নেয় মনে করেন যে এই যে লিগাল দুধে ওই ফ্যাট সেলার ভাজেন এই কারণে ওইটা দিলে ভেজাল দুধ তৈরি করে। এই কারণে ভেজাল দুধ তৈরি করতে হয়। এটা আপনি খান? জি না স্যার। আপনি যে জিনিসটা খান না সেই জিনিসটা আপনি অন্যজনের ভুলে দর্শক যেমনটা বলছিলেন আসলে ইনারা যে আসলে কিভাবে এই যে কেমিক্যালের মাধ্যমে তৈরি করে আমরা একটু আরেকটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরাম্যানকে যে দেখেন যে আসলে আমরা কিভাবে এই অভিযানটা চালাচ্ছে তারা। এই যে দেখেন এটার ভিতরে কি আছে আসলে আমরা র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের লোকজন কিন্তু আসলে সেটাকে ভোক্তাতে ক্যাব আছে consumer আছে। আচ্ছা আচ্ছা এবং আমরা দেখতে পাচ্ছি যে এতে কি আছে ভাই, আপনি আসেন তো ভাই, এতে কি আছে? ওইটার খোলো এই কাপিল উনারে খোলো আর এটার ধরো মুখ হ্যাঁ 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 ওটা খুলে উপরে ওঠান আগে তাহলে দুইটাই বের করেন। দর্শক জঙ্গলের মধ্যে অর্থাৎ জঙ্গলের মধ্যে কিন্তু এইটাকে লুকিয়ে রাখা হয়েছিল। আসলে কি লুকিয়ে রাখছে এই যারা অসাধু ব্যবসায়ী রয়েছে, দুধ ব্যবসায়ী রয়েছে, এই তারা কিন্তু এই কাজটা করেছে। আমরা একটু দেখার চেষ্টা করব এবং এখানে কিন্তু আমরা দেখতেছি যে আজকে যে অভিযান সেই অভিযানটা কিন্তু সফল হয়েছে। আসলে ঈদকে সামনে রেখে কিন্তু আসলে এই যে অসাধু দুধ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে এবং মানুষকে কিন্তু বিষাক্ত জিনিস খাওয়ানোর জন্য রয়েছে না। যেমন যিনি দুধ উৎপাদন করে তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে সে নিজেই দুধ খায় কিনা, তখন সে স্পষ্ট ভাষায় কিন্তু বলল যে না, আমরা এই দুধ খাই না। এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা সরবরাহ করে এবং এই দেশ এগুলো সব জেল জেলি 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 এগুলো সবই জেলি। এটা কি করা হয় আসলে ভাই? দুধের উপকরণই এটা। উপকরণই এটা। হ্যাঁ, আর এই যে আসলে দেখেন দর্শক, এই যে মূল মন্ত্র দেখেন আমরা কি খাচ্ছি আসলে দাদা? এটাতে আর কি দিতে হবে? না না আরো তো একদম মোবাইল কি পাইছো মোবাইল দর্শক আপনারা দেখছেন যে আসলে আঠা আঠা আসলে খুলে দেখ না ছোট করে তোর ফোনে আমি কিভাবে এই যে বিষাক্ত জিনিস বের করছে র্যাবের একজন কর্মকর্তা, তিনি কিন্তু বের করছেন আসলে। আমি আর ওই সাদা পাউডার আমাদের যে অভিযান সেটা কিন্তু মাহে রমজান উপলক্ষে কিন্তু তাদের এই যে দেখেন কি অবস্থা দর্শক। এটা হচ্ছে কিন্তু খুবই এর সাথে ওই সাদা ওই যে একটা পাউডার আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। সাধারণত এটা মেশিং এ ধরার তো কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, একটু কথা বলি যে আপনার সঙ্গে একটু কথা বলি, এটা আসলে আপনারা যখন মেশিং এ চেক করেন এগুলো ধরার সুযোগ আছে কি? এইটা যদি আপনার ম্যাক্সারটা অ্যাকুরেট হয় তাহলে মেশিনই এই ডেন্সিটি ওই লেভেল 25-26 প্রদর্শন করে, বললে আমরা আর এই মেশিনই ধরতে পারি না। এইটা হচ্ছে কেমিক্যাল টেস্ট ছাড়া এটা ধরা যায় না। এটা খাইলে মানুষের কেমন ক্ষতি হয় আসলে? এইটা খেলে এটা হচ্ছে ঘন শ্রেণী, এটা শরীর পরে অবশ্যই ব্যাড ইফেক্ট আছে। এটা যারা কেমিস্ট আছে তারা পরীক্ষা করে এটা ভালো বলতে পারে, কিন্তু এটা আমরা ডাইরেক্ট বলতে পারবো না। তবে আমার জানা মতে এটা কিডনিতে ব্যাপক ক্ষতি করে এবং শরীরের অন্যান্য অঙ্গ আস্তে আস্তে কোলাপস করে নিয়ে আসে। ধন্যবাদ দর্শক, আমরা একটু কথা বলবো যিনি আপনি এইভাবে মানুষকে বিষ খাওয়ান? আপনি তো মানুষ না ভাই, আপনি তো আসলে মানুষ না, আপনি তো
এইভাবে মানুষ জিনিস পান। তা আমার ভুল হয়ে গেছে স্যার মানব জীবনে বলে একবার পর আর পর তো স্যার তো মনে করেন প্রথম এর আগেও আমি আর জীবনে ভুল করবো না। জীবনে আপনি এতগুলো কেমিক্যাল এতগুলো যে এগুলো কি আর ওইগুলোর নাম কি? এগুলোর নাম কি? গ্লুকোজ বলে স্যার। গ্লুকোজ। কেনেন কার কাছ থেকে? ওইটা থেকে জুতার আঠা বানানো হয়? না স্যার ওটা স্যার ওই এমনি চিনি ওর মধ্যে কি কি মিশান? চিনি স্যার চিনি মানে আপনারা কেনেন কোত্থেকে এটা আমার এটা আপনি কিভাবে তৈরি করেন সেটা বলেন একটু, সবাই শুনুক। ওটা আছে ওই পানিতে ওটা গোলালে হ্যাঁ। ওটা আছে মানে ওই কোম্পানি তো ওটা সেলার লাগে যে এত পয়েন্ট সেলার হলে ওইটা চলবে বুঝলেন এই জন্য ওইটা দিতে হয়। ওতে আছে পানি আর আছে আমাদের যে অরিজিনাল যে দুধ আছে ওই দুধ দিতে হয়। না স্যার এক প্যাকেট থেকে কয় মণ দুধ হয়? 4-5 কেজি মতন 4-5 কেজি। ওইটার ওয়েটই তো 5-6 কেজি, 4-5 কেজি কোনটা? ওইটা যেটা ওইটার ওয়েটই তো আচ্ছা এগুলো কেনেন কোত্থেকে ভাই ওটা আমি মিথ্যে কথা বলছি আমার তো কেনেন কোত্থেকে ওইটা আছে ওই মনে করেন কি ওই কেজিতেও দিতে হয় আছে আপনার মনে করেন 1 কেজিতে দিতে হয় 200 আপনি কেনেন কোত্থেকে কেনেন কোত্থেকে 10 দর্শক কোত্থেকে তা স্যার বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কার মাধ্যমে আপনি কার মধ্যে কেনেন না স্যার আমি সত্যি কথা বলছি আপনি কার মাধ্যমে কেনেন এই জিনিস ও তো আবার ব্যবসা করবে এটা ওই যে তার জন্য জীবনও ব্যবসা করবো না স্যার আপনি কার মাধ্যমে কেনেন সেটা বলেন কার মাধ্যমে? ও একটা গাড়ি লাইনে যায় কোন গাড়িওয়ালা নাম কি? কোন কোম্পানি কাছে টাকা দেন তারপর টাকা হাজির করতে হবে আপনাকে। আপনি বলেন যে কিভাবে কার কার মাধ্যমে নিয়ে আসেন বলেন আপনি যদি বাঁচতে চান তাহলে বলেন সত্যটা বলেন মানে আপনার কাছ থেকে আমরা ওই অভিযানটাও করাবো সত্যটা বলেন আপনি আপনি চান যে আপনি যে যে বিষটা খান না আপনি আরেকজনে খাওয়াবেন চান? না স্যার কোনোদিন। তাহলে আপনি বলেন না কেন কোথায় কিনেন? আমি স্যার ঠিকানা বলতে পারলে আমি বলে দিতাম মানে কার মাধ্যমে তাকে ফোন দেন যার মাধ্যমে কিনেন এবং টাকা প্লে করেন আর ঠিক না আমি স্যার বলছি সত্যি কথা তাহলে আপনি বলেন না কেন গ্রাম ভরা ওই যে পাউডার কার মাধ্যমে কিনেন লাইলেও বলেন। ছাড়ে বলেন বলেন ভাই আপনি কার মাধ্যমে কিনেন বলেন একটু সত্য বলতে হবে আমি সত্যি বলতেছি হ্যাঁ বলেন কার মাধ্যমে ওই একটা মারফাতে কিনা বলে স্যার মানে কার মাধ্যমে মারফতে কেনেন বলেন আরে ভাই আপনি নামটা বলবেন না আপনি দাঁড়ান আপনি এই ভাই দাঁড়ান আপনি কার মাধ্যমে কেনেন ও একজনের মাধ্যমে গাড়ি এলে আইনে দেয় স্যার কোন গাড়িওয়ালা আনে তার নাম্বার আছে আমার সব ফোনটা দেন ফোনটা দিব আপনাকে আপনি তাহলে ডিলারদের নাম বলবেন আমি দাম চিনি না স্যার বললে আমি যখন ধরো আমি এখনো কোনো মিথ্যে কথা বলবো না যা করি সব সত্যই বলবো কোনো মিথ্যা আমি কোনো মিথ্যা বলবো না তাহলে আপনি কিনেন কিভাবে কতদিন বলেন না কেন ল্যাপটপ কত আছে নাকি কতগুলো লোক আছে নাকি বলেন না কেন লোকের নামটা স্যার আমি বলতে পারবো এটা বলছি একটা গাড়ি এলাকা দিল সে আনে দেয় কি গাড়ি আছে? আমি সত্যি কথা বলতেছি সব কে গাড়িওয়ালা আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম অরূপ ঘোষ স্বপন ঘোষ দর্শক আমাদের সঙ্গে যশোরের সহকারী পরিচালক রয়েছেন ভোক্তা অধিদপ্তরে আসলে আমরা তো জানতে চাই যে আপনাদের যে আজকে যে অভিযানটা আসলে আমরা এসে দেখলাম যে আপনার সফল এই ধরনের যে কেমিক্যাল ব্যবহার করলে কি ধরনের ক্ষতি হতে পারে না আসলে এগুলো তো ডাক্তার বলতে পারবেন আপনি যদি দেখছেন যে ভেজাল নর্মালি যেটা আমাদের সেন্স যেটা আপনি জেনারেল সেন্স ইউজ করলে দেখতে পারবেন যে যেসব ভেজাল দুধের সাথে মিশাচ্ছে যে কেউ খেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং তার কিডনি থেকে শুরু করে তার ফিজিক্যালি সব ধরনের অসুস্থ বোধ করবে সে এবং কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বিশেষ করে বাচ্চাদের জন্য আরো ঝুঁকিপূর্ণ বিশেষ করে বাচ্চারা যারা এই দুধ আজকে আপনারা অভিযানে এসে কি ধরনের কেমিক্যাল আমরা যে পেয়েছি এখানে জেলি এখানে অনেক জেলি আছে আবার কেমিক্যাল আছে যে লিকুইড একটা আছে ওটা দিয়ে ওরা বানাচ্ছে দুধ তো নাই বললেই চলে 1 কেজি দুধ দিয়ে 10 কেজি দুধ বানাচ্ছে এরকম টাইপের আর কি হ্যাঁ ওরা দুধ মেকিং করছে নিজেরাই বানাচ্ছে আচ্ছা এটা আসন্ন মাহে রমজানের ঈদ সামনে রেখে কিন্তু এই ব্যবসাটা আরো জমজমট হচ্ছে এবং সেটা তারা অসদুর যে ব্যবসা এটা সেটা কিন্তু চলবে না ওনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে ক্লোজ মনিটরিং থাকবেন ওনারা এবং কোনো সুযোগই নাই করার কোনো সুযোগ নাই ধন্যবাদ আপনাকে দর্শক বলছিলেন যে যশোরের সহকারী ভোক্তা অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন শরীফুজ্জামান তিনি বলছিলেন যে আজকের যে তাদের যে ভেজাল দুধের যে অভিযানটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু
আমরা দেখেছি যে জঙ্গলের মধ্য থেকে কিন্তু আজকে তারা তুলে নিয়ে আসা হয়েছে। এটা কি ওইটা কি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু বাগানের মধ্য থেকে যে ভেজাল দুধের যে মালামালের যে আমরা বলি যে ভেজালের তৈরি করতে যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এনেছেন এবং উদ্ধার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে না আমি ইনামুল হাসান রনি আমার ক্যামেরা। ঠিক আছে ওকে আচ্ছা 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 ঠিক আছে দর্শক তোমার নাম কি? অরূপের মোবাইলটা কাটো। অরূপ ঘোষ। দর্শক আমরা রয়েছি সেই যে দুধ তৈরি করে যে আমরা বলতে পারি যে সে মানুষ নামে একটা অমানুষ যে বিষগুলো সাধারণত খাওয়ায় সেই ব্যক্তির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আপনি এই যে এগুলো তৈরি করেন এগুলো সাপ্লাই করেন কোথায়? কোম্পানি কোন কোম্পানিতে? প্রাণ কোম্পানিতে এটা সরবরাহ করেন এই বিষটা? কথা বলেছে মানে প্রাণের যে কোম্পানি রয়েছে কোম্পানির যে এই কোম্পানির কাছে আপনি ই করেন বিপুতি দেন? সব সেন্টারে সব কোম্পানিতে দেয়। সব প্রাণ কোম্পানি সেন্টারে দেন? কত বছর ধরে করেন এটা? বেশি দিন না স্যার। না কত বছর? দর্শক এই যে চাঞ্চল্যক একটা তথ্য যে এই যে বিষ দিয়ে যে দুধ তৈরি করা হচ্ছে এটা প্রাণ কোম্পানির মতো একটা বড় একটা কোম্পানির কাছে এই যে অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু সরবরাহ করে। আর প্রাণ কোম্পানি এই যে দুধগুলো রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ক্রয় করে যারা আমাদের বাচ্চা রয়েছে যারা আমাদের এই প্রাণ কোম্পানি থেকে যে দুধগুলো কেনে সেই ভেজাল দুধ কিন্তু অর্থাৎ বিষাক্ত দুধ কিন্তু প্রাণ কোম্পানি হাত থেকে কিন্তু আমাদের সন্তান আমাদের পরিবারের কাছে কিন্তু চলে যাচ্ছে। আমরা এই যে আমরা ইতিমধ্যে তারকে অ্যারেস্ট করানো হয়েছে। আমরা আরেকটু সাইডে দেখানোর চেষ্টা করব আরেক জায়গায়। আর আপনাদেরকে একটু আপনি যে তথ্য দিল আপনার অরূপ ঘোষ যে মানুষ নামে অমানুষটি যে তথ্যটা দিল এই যে দুধগুলো এখানে তৈরি করা হয় এই যে দুধগুলো আপনারা এই যে দুধগুলো তৈরি করা হয় সাধারণত আমাদেরকে জানিয়েছে যে এই তৈরি করে সাধারণত প্রাণ কোম্পানি এবং আকিস কোম্পানি সরবরাহ করে। যে আকিস কোম্পানি সব থেকে বাংলাদেশে বলা যেতে পারে জনপ্রিয় এবং প্রাণ কোম্পানিটাও কিন্তু জনপ্রিয় এই দুধ সরবরাহ একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা জানি। সেইখানে কিন্তু এই বিষাক্ত যে জিনিসগুলো সেগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু এটা জানার কোনো সুযোগ থাকছে না এবং এই বিষগুলো কিন্তু প্রাণ কোম্পানি কিন্তু খুব সুন্দরভাবে সহজে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে। দর্শক আজকে যে র্যাব এবং ভোক্তা অধিদপ্তরের যে অভিযানটা সেই অভিযানে আমরা দেখতে পেলাম আমরা যে অভিযানটা চালিয়েছে এটা কিন্তু আসলে চোখে পড়ার মতো একটি দৃশ্য। আমরা একটু আরো এক জায়গায় যাব সাইডে ক্লোজ করে ম্যাডাম আজকের যে অভিযানটা আসলে কি ধরনের শাস্তিযোগ্য অপরাধ হলো আইন কি করলো? না আসলে তারা যে অপরাধটা করেছে খুবই ভয়াবহ অপরাধ। আপনারা জানেন যে দুধ এটা মানে আবাল বৃদ্ধ বনিতা সকলেরই কিন্তু দরকার হয় এবং একটা সুষম খাবার। এটার মধ্যে যদি ভেজাল দেয় বা এটার মধ্যে যদি মানে খারাপ উপায়ে তারা এটা প্রসেসিংটা করে যের মধ্যে আমার রিয়েল দুধ কিছুই নাই পুরাটাই হচ্ছে গিয়ে নকল। তো এইটা খুবই একটা গুরুতর অপরাধ এবং সেই গুরুতর অপরাধের কথা চিন্তা করেই আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে 5 জনকে এখানে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড অনাদের আরো 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আরেকজন আছে স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তার অপরাধের মাত্রা এবং তার মানে বয়স বিবেচনা করে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদের আরো 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই ধরনের আসলে আমাদের কাছে তথ্য আছে যে এই যে ভেজালের ওষুধটা তৈরি হয়
এটা প্রাণ কোম্পানি এবং আকিস কোম্পানি সরবরাহ করে, যেখানে ডিপো আছে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব, তারা যাতে এই ধরনের কোনো জায়গা থেকে এই পণ্যগুলো ক্রয় না করে, এই দুধগুলো ক্রয় না করে, এটা অবশ্যই তাদের সাথে আমরা কথা বলবো। ইভেন আপনারা জানেন এইখানে কিন্তু এর আগেও মোবাইল কোর্ট হয়েছিল, তখন তাদের জেল দেওয়া হয় না, তাদের জরিমানা করা হয়েছিল, তাদের একটা সুযোগও দেওয়া হয়েছে যে আপনারা মানে ঠিক হয়ে যান, কিন্তু তারা কিন্তু ঠিক হয়নি। তাহলে এবারের অপরাধটা কিন্তু আরো গুরুতর অপরাধ, যে তাদেরকে একবার সতর্ক করা হয়েছে, তাদেরকে একবার সুযোগও দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই সুযোগটাকে কাজে লাগে। ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলবো র্যাবের যিনি ক্যাপ্টেন রয়েছেন, যে আশা আপনার অভিযান মেজর রয়েছেন, আপনি আজকে অভিযান চালালেন, আপনারা আজকে অভিযান চালালেন, কি ধরনের দ্রব্য পেলেন আপনারা আসলে? আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম, আমি মেজর ফজলে রাব্বি, যশোরের র্যাব 6 ক্যাম্প থেকে আমি এসেছি। তো আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই গ্রামে, কেশবপুরের এই গ্রামে ভেজাল দুধ তৈরি করা হয়, বিভিন্ন ধরনের উপাদান কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হয়, সেটা আপনারা নিজস্ব চোখে দেখতে পাচ্ছেন। তো এই তথ্যের ভিত্তিতেই আমরা আমাদের যশোর শহরের ভোক্তা অধিদপ্তরের যিনি আছেন তাকে কর্মকর্তাকে আমরা অবগত করি, আমরা এবং এই উপজেলার স্থানীয় যে প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন তাদেরকে অবগত করে আমরা একসাথে এখানে এসে আমরা প্রতিটা বাসার তল্লাশি চালাই। আমরা এই ভেজাল দুধ তৈরি করার বিভিন্ন ধরনের উপকরণ আমরা খুঁজে পাই এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা ধরতে সমর্থ হই। ধন্যবাদ। আমরা দেখেছি যে এই যে দুধগুলো সাধারণত তৈরি করে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট রয়েছে, যেখান থেকে ক্রয় করে এই কেমিক্যালগুলো, সেই দিকে আপনারা অভিযান নিয়ে যাবেন কিনা? অবশ্যই আমরা তো এই প্রসেসটা তো দীর্ঘদিনের প্রসেস, এই বিষয়টা তো আজকে যে আমরা এটা করেছি, এরকম আমরা দুধের অভিযান করেছি। তো যারা বিশেষ করে যারা মূল হোতা, যে জায়গা থেকে জেলি তৈরি হয়, যেখান থেকে সাপ্লাই হয়, আমাদের কাছে সেগুলোর তথ্য আছে, ইনফরমেশন আমরা আরো গ্যাদার করতেছি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি বেসিক যে রুট ধ্বংস করা, যাতে করে এগুলো যেন সাপ্লাই যাতে না হয়, এবং ওদের কাছ থেকে আরো কিছু ইনফরমেশন গ্যাদার করে এগুলো কোথা থেকে আসে সেগুলো ডিস্ট্রয় করা, এগুলো আমাদের মূল লক্ষ্য আর কি। ধন্যবাদ। আচ্ছা, এটা আপনিও জানতে পেরেছেন, আমিও জানতে পেরেছি, বাট এটা সত্যতা আমরা যাচাই বাছাই করছি, এখনো সত্যতা পাইনি। আর সত্যতা পাওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো। না, আমরা এখানে যারা আপনি দেখছেন গ্রেপ্তারকৃত যাদেরকে দেখছেন সবাই দোষী, সবার বাসা থেকে এগুলো পাওয়া গেছে। দর্শক, কথা বলছিলেন এখানকে যারা আজকে র্যাবের যারা অভিযানে আসছিলেন, যে কর্মকর্তা ছিলেন, তিনি কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে তাদের যে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু যে ভেজাল দুধের যে কারখানা, সেই অভিযানটা তারা পরিচালনা করলো এবং বলা যেতে পারে তারা অভিযানের শতভাগ সফল হয়েছে, এবং যে বিপুল পরিমাণে কিন্তু ভেজাল দুধ তৈরির যে এখানে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি যে এই দুধগুলো কিন্তু আসলে, এই যে কেমিক্যালগুলো কিন্তু আসলে পাশের একটা জঙ্গলের মধ্যে কিন্তু রাখা হয়েছিল, তারা কিন্তু চৌকস একটা অভিযান চালিয়ে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত করেছেন। এবং সর্বশেষ কেশবপুর উপজেলার জন্য এবং সারা বাংলাদেশের জন্য একটা ভালো একটা সংবাদ বলে আমরা মনে করছি। এই ভেজাল দুধগুলো কিন্তু আমাদের কাছে অভিযোগ এসেছে এবং যারা দুধ উৎপাদন করে তারা আমাদেরকে জানিয়েছে যে এই দুধগুলো সাধারণত প্রাণ কোম্পানি এবং আকিস কোম্পানিতে সরবরাহ করে, যে আকিস এবং প্রাণ কোম্পানির যে ডিলারগুলো রয়েছে সেই ডিলার এই দুধগুলো দেয়। তার সুবাদে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই যে দুধ, মানে বিষাক্ত দুধ, সেটা কিন্তু পান করার সুযোগ করে দিচ্ছে এই যে অসাধু ব্যবসায়ী রয়েছে তারা। ইনামুল হাসান, NTV, মনিরামপুর, কেশবপুর।